ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور قال رسول الله صلى الله عليه وسلم تعذب الميت ببكاء الحي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা হাজী সাফিউল্লাহ ইবতিদায়ী মাদ্রাসা পশ্চিম চর দরবেশ সোনাগাজী ফেনী কর্তৃক আয়োজিত ২৮তম ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বৃন্দ পর্দার আলেম মা ও বোনেরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা কোরআনে কারিমের মৌমাছি ইউটিউবার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার আল্লাহ বাছনিক করা মহব্বতের বন্দারা আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুন যারা আসে নাই আল্লাহ এবং তার রাসূলের কোনো ক্ষতি হবে না তারা কোরআনের মাহফিল থেকে খেলাকে বড় করে দেখছে খেলা খেলে যারা গোল দিয়েছে তারাও গোল খাইছে যারা খাইছে তারাও খাইছে কারণ এরা জাহান্নামী এদের ফাঁসা চাইবার জন্য আল্লাহ আমাদেরকে বানায় নাই ঠিক না আমরা ৬০-৬৫ বছর আমল খেলতেছি আমরা শিরোপা জিতবো জান্নাত দুঃখ লাগে মুসলমানের ছেলে ফেলে এত অতি উৎসাহী আর্জেন্টিনার পতাকা কত লম্বা করে দিছে ব্রাজিলের পতাকা কত লম্বা করে দিছে আর্জেন্টিনা ব্রাজিল যেখানে আযান নিষিদ্ধ আর্জেন্টিনা যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের বিধান নাই মুসলমান বলতে নাই এদেরকে আমরা কি দেখবো কি দরকারটা আমাদের আর দলে দলে কাফের মুশরিকেরা কাতার আসছে খেলা দেখার জন্য আসছে দুনিয়ার আনন্দ দেখার জন্য খেলা এরপর ৯০০ লোক ফেসবুকে দেখছি আর কি ৯০০ লোক মুসলমান হয়ে গেছে আর আমার মুসলমানরা কোরআনের মাহফিল রাখি কাফেরদের খেলা চায় ইমান মুনাফিকের দলে চলে যায় ঠিক কি না এই যে এত ঘন্টা সময় নষ্ট করবেন কি জবাব আল্লাহর কাছে দিবেন দিনের পর দিন আমরা বেদিন হয়ে যাচ্ছি আল্লাহকে ৭৫০ কোটি মুসলিম তো মানলই না মুসলমান যারা আছে ১৫০ কোটি
এদের ভিতরে 10 কোটিও আল্লাহরে মানে কিনা সন্দেহ। আজকে তো উচিত ছিল সব মানুষ দলে দলে মাহফিলে হাজির হওয়ার, ঐশী বাণী লেটেস্ট গ্রন্থ আল কোরআনের কথা শোনা। কালকে 12টা বাজে ভাত খাইতে বসলাম হাজিগঞ্জ, এই ছোট ছোট 10 বছর 12 বছর 15 বছরের বাচ্চারা বাঁশি বাজায় আর শহরে মিছিল দেয়, ব্রাজিল ব্রাজিল ব্রাজিল। কি কয় আল্লাহ, এগুলো তো নম্বর ছাড়া পাগল। আর্জেন্টিনা জিতলে আর্জেন্টিনা আর্জেন্টিনা, কি আমাদেরকে বিশ্বে কি কয় আমাদেরকে, মনে আমাদের মতো হাফ মেন্টাল পৃথিবীতে আর নাই। পৃথিবীর কোন রাষ্ট্রে এরকম মিছিল দেয় কিনা জানি না। মালয়েশিয়া গেছি, ওদের জাতীয় দিনও কোনো প্রোগ্রাম নাই, কিছুই নেই, চলছে যার যেমন কাজ করে লাগবে বাস। আমরা এত আবেগী কেন? সমস্ত আবেগ তো ঢেলে দেওয়ার কথা ছিল কোরআন সুন্নাহর জন্য। তো যা হোক, যতই বলবো লাভ হবে না কিছু। আস্তে আস্তে আমরা নিচের দিকে চলে যাচ্ছি। আজকের দিন যত ভালো গেছে, আগামী দিন আরো ভয়ঙ্কর আসতেছে, এর পরের দিন আরো খারাপ আরো খারাপ, ভালো হওয়ার আর সম্ভাবনা দেখি না। আজকে আমি মৃত্যু নিয়ে অল্প কিছু কথা বলবো, শুনবেন? কারা কারা? লিল্লাহে তাকবীর। আল্লাহ আল্লাহ শানু বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ আছে যার, মরণ আছে তার, প্রত্যেক প্রাণকেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, আর কিয়ামত দিবসে তোমাদের প্রতিদান পরিপূর্ণ দেওয়া হবে। সেদিন যাকে জাহান্নাম থেকে বের করা হবে, জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করা হবে। ফাকাদ ফাযা, শিরোপা জিতে যাবে সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাবে। বিশ্ব চ্যাম্পিয়ন মানে জান্নাতের মালিক। যে জান্নাত পাইল সেই সফল, আর যে জান্নাত পেল না, দুনিয়ার রাজা হোক, বাদশাহ হোক, বিজ্ঞানী হোক, যত কিছু মালিক হোক, বড় ব্যবসায়ী হোক, বড় শিক্ষিত হোক, তার কোনো সফলতা নাই, সে বিফল বিফল বিফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, ধোঁকাবাজি, সিটিংবাজি ছাড়া আর কিছুই নয়। এই কথাটা মহান আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলছে। তাহলে কি বুঝলাম? প্রত্যেকে মরতে হবে। কে কয়? আপনারা মরবেন? মরবেন নি না? সামনে আছে, এমনি থাকবেন। ওই বুড়া ঘরে জিজ্ঞাসা কইব কত কষ্টের ভিতরে তারা আছে। আগের জোয়ানের, আগের বাহাদুরি এখন আর নাই। কত রিজিক ছেলেরা, মেয়েরা, নাতিরা, নাতিনেরা খাওয়াইতে চায়, বুড়িগার ইঞ্জিনে টানে না, ঠিক কিনা? আর জোয়ান কালে খাইতে চাইছে, পয়সা ছিল না, ইঞ্জিন ঠিক আছিল, তেল মোবিল ছিল না। এখন তেল মোবিল আছে, ইঞ্জিনে টানে না। ফয়সালা কার? আহার যুবকেরা রে, তোরা তো আসছে, বুড়া হইলে বুঝবি রে। আমরা এরকম আসছি বুড়িগা করে দে, কইতাম যে বুড়িগা তো গেট গেট টাকা অন, ঠিকই এক কথা দুইবার কইলে আঙ্গ মেজাজ আগুন হয়ে যায়, মানে মাথা টাল হয়ে যায় আস্তে আস্তে, ঠিক নেই? শিয়ানা মানুষ খুব কম পৃথিবীতে। যে সমস্ত যুবকেরা যুব বয়সে নামাজ কলমা পড়ে, এগুলোর মতো শিয়ানা মানুষ পৃথিবীতে আর নাই, ঠিক কিনা? হাদিস তেলাওয়াত করেছিলাম, হাদিস তেলাওয়াত করেছিলাম, তুআজিবুল মাইয়াতু বিবুকাইল হাইয়ে, জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিদেরকে কবরে আযাব দেওয়া হয়। এই যে আমাদের সমাজে, আমাদের সোনাগাজী, কোম্পানিগঞ্জ, এটা তো বর্ডার। মানুষ মারা গেলে কাঁদেনি? কানলে জানলে কানছেন, হাতে কবর রাখবার পর ফেরেশতারা মান রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই কথাগুলো প্রশ্ন করার আগে আগে তার আগুনের লাড়ি দিয়ে পিড়ি তৈরি করিয়ে এমনি ফাঁসায় আর ফিল্ডে মায়ের মধ্যে, মায়ের লগে ম্যাচ হয়ে যাইব, চিৎকার দিব। আহ, তার চিৎকারটা মাসেক থেকে মাগরিব পর্যন্ত শোনা যাইব, এত জোরে চিৎকার দিব। পুরান মুদ্রার যেগুলো আছে কবরস্থানে, এগুন সব উড়ে যাব। কি রে, তুই তো তেতির মুগুরের বাড়ি উগা দুগা না খাইলি, এত চিৎকার দিস, আঙ্গ তো ডিস্টার্ব করলি, ঘটনাটা কি? ভাই আমি তো জানি না ঘটনা কিনলে।
আমিও তো জানতেছি না ঘটনা কিনলে আমারে মারে। তখন ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, ভাই তোরা আমারে মারস কেন? কয় মারতেছি তুই কি ওয়াজ শুনস না? তোর জীবন মাইয়ে তো বিবুকাইল হাইয়ে, জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে কবরের শাস্তি দেওয়া হয়। সহিহ বুখারীর হাদিস শোনো নাই? কবাই শুনছিলাম। ও তাইলে নিজের আহালাইয়ালকে কেন নিষেধ করলে না, যাতে তোমার ইন্তেকালের পর যাতে তারা চিৎকার করে হাউমাউ করে না কাঁদে? তবে যদি শুধু চোখের পানি পড়ে কোনো গুনাহ হবে না। প্রত্যেকটা ফ্যামিলিতে ওয়াজিরা তো এনে থাকি যাইব, ওয়াজ বাড়ির যেত না, এটা আমি শিওর। আজকে বাড়িতে বলবেন জির ঘরে বোরে হুতের বোরে বেশি তো জিরা কাঁদে, আপনার সব সম্পদ লই গেছে দেখে কো বাড়ি আপনাদের শেষ মাস জিয়ে মাইর খাবাইব। ওই আব্বা ওহো আব্বা কই যেভাবে চিৎকার দিয়ে কাঁদবো, কাঁদেনি? সোনাগাছি কাঁদেনি? এ চিৎকার করে কাঁদলে আপনারা কবরে শাস্তি দিব। আজকে বাড়ির যে বলবেন আমি মরে গেলে তোমরা এভাবে চিৎকার করে কাঁদিও না, মুনাজাত দিবা, কবর জিয়ারত করবা, আমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবা। এটাই হচ্ছে ইসলামের বিধান, শিক্ষা। আমরা কি সে শিক্ষায় আছি? নাই আমরা। আর এখন কাঁদলে বালা কয়, মা বোনেরা সব দরবেশ মুদ্রা চাইতে যায়, কাঁদাকাটি দিয়ে নিজেও কাঁদছে। বাড়ির যাই হুতেরে কয়, ছোট হুতরে, হুতরে অমুকের বেড়ির হাঁসগা হুত কত কাঁদা কাঁদছে, ছোট হুত বেলে গীতে একামতে দিনের কাজ করে হাতে বেলে হুজুর মা করতে কি ডাকাতরে বাজি তার চোখে দিক ওদের হানি বাড়ো না হে সাইর হোলার কাঁদার লগে আল্লাহর আর সোনা লাগাইছি। আই বললে তো তোর তুইও কান্তি না বলতো দে মারা খেলে হাম দে। এরকম সিটিং মা বর্তমানে আমার মাহফিলে নাই রে। ওই সে মারে বইলা দিও, এ যারা কাটলো সে ফলা গুলায় মারে মার খাওয়াইলো। নবীজির জিন্দা হাদিস, তুআযিবুল মাইয়াতু বিবুকাইল হাই, জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে কবর দেশে শাস্তি দেওয়া হয়। তাইলে কথাটা বলবেন নি? আল্লাহকে হাত দেখাই বলেন, অল্প অল্প করে মাসকুয়াত লিল্লাহি তাকবীর। মানুষ আসছেন আপনারা বাসনিক করা আল্লাহ রহমতি বান্দা, এগুলাতে কোনো গাইড নেই, এগুলার মাথার ভিত্তিতে কোনো খেলা নাই, কিচ্ছু নাই, এগুলো জান্নাতি। আজকে যে যুবকেরা আসছে এগুলো পৃথিবীর সেরা যুবক, আল্লাহ তাদেরকে কবুল করো। এটাও সত্য কথা বলি যে আজকে যে যুবকেরা মাহফিলে আসে তোকে ডকের বউ পারবি তোরা, কারণ হাবা গোবার বউ সুন্দর, যেগুলো বেশি শেয়া না সেগুলো খেলা চা, আর যেগুলো এসকেরা ইমুই বলালে হি মুই দৌড়তে এইগুলো যার মাহফিলও আছে এগুলো জান্নাতের মালিক। দেখবি বুড়িয়া যেগুলো যে মাহফিলে আছে এগুলো বেগুনের বউ সুন্দর, বোকাগুনের বউ সুন্দর, ভাই কত ডিস্টার্ব করলে তার ক্ষতি হয়। চুপচাপ বইটা মাইক সামনে সামনে রাখ, অসুবিধা নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখো যুবক শিয়ানা কোনগুণ, যেগুন যুব বয়সে ইবাদত করে কি করে? হায়াতটা হচ্ছে তীর, হায়াতটা হচ্ছে তীর, হায়াত হচ্ছে তীর। যেমন তারপরে এক শিকারীর ধনুকে মানে তীর টানিতে তিনটা তীর, কয়টা? আকাশে ঈগল পাখি বড় রুই মাছ নদী থেকে দৌড়া উঠতে আছে, আকাশে ওড়ে, সে সিলের পিছে পিছে ঈগল পাখির পিছে পিছে দৌড়ায়। খেতে রাইলে থাকে মাছ কুরকা সিল ঈগল, এইটারে হাতে তীর মারে, ঠাস করে মারছে, মরছে নি তীর, ঈগল পাখি মরছে নি, কিনলে মরনো, এটা তো আকাশে, এতে মারছে কোন ছায়া, মারছে কোনাই, এবার এটা তো আকাশে উড়ি আবার অন্যদিকে যায়, হ্যাঁ তো পিছে পিছে ছায়ার পিছে পিছে দৌড়ায়। সিল যখন এভাবে স্থির হয়েছে, মাছ বড় বোয়াল মাছ তার মুখে দেখা যায় ছায়ার মধ্যে, এতে আরেকটা তীর লই মারি দিছে। বোয়াল মাছ পাইছেনি, সিল মরছেনি, কিনলে ছায়ার মধ্যে মারছে, সিল বানায় উপরে। এরপরে এতে সারাদিন ঘুরতে আছে, একদম নুরুদ্দিন ব্যারিস্টার নুরুদ্দিন ব্যারি আফগানি খাতের মাথায়। এবার
দেখে যে আবার স্থির হয়ে গেছে এটা কোনা এবার দেয়া যা মরব তীর শেষ তীরটা লই ফরাত করে মারে দিছে মরছিনি মরণ কি রে ঘটনা কি বেশ খানিক পরে অরিজিনাল সিল কুরকা ইগল পাখি বড় বোয়াল মাছিটা লই ক্ষেতের লাইলে বইছে এবার শিকারি কয় তুই আমার সারা রাত দিন ঘুরেছ সে আনা আয় হায় আমি ছায়াতে নামাইলাম আসল কুরকা সিল তো এখন না পাইলাম মাছ সহ নামছে ঠিক আছে এখন তোরে তীর মারি দৌড়ে দিব আমি মাছটা খাইলাম এখন কাছাকাছি আসি চোখের মুছি তারপরে মারতে আছে রেডি তীর দানি থেকে তীর লয় তীর আসেনি তীর দানিতে তীর নেই এবার শিকারি চিৎকার করি আমরে হায় হায় আল্লাহ কি করলাম এখন ছোট্ট একটা দুর্বল তীর যদি থাকতো আমি গোল পাখিটাকে শিকার করে আল্লাহ নিজের সুবিধা ভোগ করতে পারতাম মাছ খাইতাম এই জোয়ান কালে হায়াত যারা কাজে লাগায় নাই বুড়া কালে আফসোস করবো আল্লাহ কি জন্য জোয়ান কালে আবাদত করলাম না আল্লাহ এখন তো আমার দিন শেষ হয়াত শেষ সামনে আমার মৃত্যু আর কবর এই আফসোস করার আগে আগে জোয়াইনেরা ইবাদত বন্দেগী শুরু করে দাও এই যে সারা রাত আজকে খেলাটা দেখবেন কত কান্দা কাটবেন কত তর্ক করবেন অথচ একটা বার সুবহানাল্লাহ বললে 10টা গাছ জান্নাতে লাগায় একটা গাছ কত বড় হবে কত ফল ফুল 100 বছর পর্যন্ত একটা গাছের নিচ দিয়ে যদি এই আরাবিয়ান ঘোড়া দৌড় মারে এই গাছটার ছায়া শেষ করতে পারবে না তাহলে গাছটা কত মোটা গাছটাতে কত কোটি ফল কত কোটি মেট্রিক টন ফল এই মাথায় এত ধরে না আর জোয়ান কালের ইবাদতটা হলো অথেন্টিক ইবাদত বুড়া কালে ইবাদত করবেন ইবাদতের গ্যারান্টি নেই শরীরে আপনার কথা শুনে না পানির গ্লাস ধরলে আতিটা কাঁপে এমনি কাঁপে এতে মাথা থেকে মেসেজ দিয়ে হাত পানির গ্লাসটা শক্ত করে দাও হাতে রিপ্লাই মেসেজ দেবে এটা বোধ দিচ্ছি শক্ত করে মানুষের ঘুষে হারা হয়েছে কোনটা স্কেলটা দিচ্ছে তখন আমরা হারি না এর দিবে এটা হিন্দি লিক হয়ে যায় বুড়িয়া ঠোঁটের মেসেজ দেয় এটা ঠোঁট রে তুই শক্ত করিবি এটা ধরস না কে হলে কার কথা কিন্তু ধরে না ঠিক কিনা এমনি মেয়েটা না মুন্ডু লিক হয়ে যায় ঠিক কিনা মানে তার কন্ট্রোলিং পাওয়ার নাই বুড়া রুকুতে গেলে বাতাস বাইরে সেজদাতে গেলে তো পুরো সোনার বাংলায় গালি ফাপ কোগা দিছে হিসাব ছাড়া তাইলে ইবাদত বন্দেগী কি বুড়া কাল না জোয়ান কাল আর জোরে ওই তো বস সিটিং এর ঘরে বুঝাইতে পারলাম না রে জোয়ান কালে আপনি ম্যাজিস্ট্রেট আছিলেন বাংলাদেশ সরকারকে মাথাটা দিয়ে দিছেন চাকরি 59 বছর 60 বছর চাকরিতে আমার এলফিয়া বিনা চাকরিতে পয়সা দিব এরপরে আমি তো আপনাকে পেনশন দিবে আপনি মরে গেলে আপনার ওয়াইফকে পেনশন দিবে বাংলাদেশ সরকার তদরূপ জোয়ান কালে যদি ইবাদত বন্দেগী করতে পারে বুড়ো কালে পেনশন 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 অনেক হাজি সাহেব অনেক মুরব্বী প্যারালাইসিসে ভুগতেছে আজকে 10 বছর কয় বছর শুক্রবার জুমার নামাজের সময় শেষ 10 বছর বুড়িয়া হুঁশ নাই হয়াত আছে বিছানা গড়াইতেছে জুমার নামাজের সময় শেষ কেরামান কাতিবিনে মার্কেটিং করে ডানের খরচটা কয় বুড়িয়ারে কি করতাম নামাজের খাতায় লিখতাম না বেনামাজের খাতায় লিখতাম বামেরটা কয় বেনামাজের খাতায় লেখো এটা আবার ডানেরটা কয় কেন বেনামাজের খাতায় লিখতাম বুড়িয়া তো হুঁশ নাই ইজ্ঞা কো হুঁশ না থাকলে কিছু হায়াত তো আছে দোনোজনে মার্কেটিং লাগি বারে এলাই রে ফোন দেয় বারে এলাই সব দরবেশপুরে হাজি জসিমদ্দি আজকে জুমার নামাজের সময় শেষ 10টা বছর বেহুশ অবস্থা আছে তবে হয়াত আছে হুঁশ নাই পেশাব পায়খানা একদম ভরে রয়েছে আমরা কি করতাম কোথার পেছনের ডায়েরিটা উল্টাও দেখে যে 40 বছর বয়সের ডায়েরি ভালো নাই বিদেশ ছিল মাল কামাইছে 30 বছরের ডায়েরি বলো এনজয় করছে নামাজ কালমা পড়ে না আরো একটু পেছনে খোলো দেখা যায় কি আছে দেখো পেছনে খুলি দেখে যে 20 বছর হায়াতে ইবাদত বন্দেগী ভালো ছিল নামাজ কালমা টাইম টু টাইম আল্লাহর দ্বীনের জন্য সময় দিছে সব ঠিক আছে আল্লাহ তাআলা শানু ডাক দিয়া কয় আমার ফেরেশতারা আমার এই বুড়া বান্দা
যেদিন মৃত্যুবরণ করবে সেদিন পর্যন্ত জোয়ানকালে প্রতি 24 ঘন্টা যত কোটি নেকামল করছে ওই রেটে বদলা নেকামল শুধু লিখতে থাকো লিখতে থাকো। আমার বান্দার লুঙ্গি উড়ে যাবে, উলঙ্গ হয়ে যায়, এগুলা ভিডিও করিও না। মুখ দিয়ে গালি গালাজ করে, কি কয় হুঁশ নাই, এগুলা লেখিও না। জোয়ানকালে আমার বান্দা যত কোটি নেকামল করছে ওই আমল অনুসারে মৃত্যু পর্যন্ত, তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত লিখতে থাকো। তাইলে অন্য সিদ্ধান্ত কি পাইলাম? ইবাদত বন্দেগী কি বুড়া কাল না জোয়ান কাল? আরো জোরে ওই তো গো জোয়ান না সিটিং এর ঘরে হে বুঝাইতে গো পাইলাম না। তোরা জোয়ান কালে আস আর্জেন্টিনার ব্রাজিল লই, কি দরকার তাগুলা মিছিল দিলি? এই ফাফির গো নাম মুখ দিক কেন লইলি? তোর তো মিছিল হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, তোর তো মিছিল হবে আল্লাহকে নিয়ে। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। মিছিল যদি দিতেই হয় আল্লাহু আকবার নাম দিয়ে, একটা জুমলায়ে মুস্তাকিল্লাহ। আমার খুতবাটা আমি আপনার প্রিয় সন্তানের জন্য, বক্তৃতা শিখার জন্য খুতবা লিখেছি, আপনার প্রিয় মসজিদের জন্য। 3500 টাকা দিয়ে প্রবাসী বন্ধুরা ইচ্ছে করলে ডাকে নিতে পারেন। আমার সাথে যোগাযোগ হোয়াটসঅ্যাপ 01725385881, এটা আমার একমাত্র নম্বর। আবার বলি 01725385881। এই নম্বরে আপনার প্রিয় সন্তানের জন্য, প্রিয় মসজিদের জন্য এক সেট খুতবা নেবেন। 3500 টাকা, 3500 টাকা আমি আপনাদের কাছে আমন্ত্রণ জানালাম। তো তাহলে জোয়ানরা ইবাদত বন্দেগীর দরকার আছে নি? কোন সময়? জোয়ান কালে। আবার তরুণীরা জোয়ান বয়সে পর্দা করে না, বুড়ো হয়ে গেলে জোয়ান এসকারা হয়ে যায়। কত সুন্দর একটা গোল্ডারে টানি এমনি দেখ। এরকম সিটিং মহিলা আমাদের সোনাগাজী নাই রে? তোরা সে সমস্ত বোনের ঘরে কই দিস জোয়ান কালে যাতে পর্দা করে, জোয়ান কালে যাতে তাহাজ্জুদ পড়ে, জোয়ান কালে যাতে ইশরাক আউয়াবিন পড়ে, জিকির আজকার করে, জোয়ান কালের ইবাদত আল্লাহর কাছে মাকবুল। এখন আজকে যে ওয়াজটা করব সে ওয়াজটা হচ্ছে 6টা স্টেশনে ব্রেক করিয়ে করিয়ে আপনার মৃত্যু হবে। দারুণ একটা কথা। মৃত্যু 6টি মর্মান্তিক লক্ষণ, 6টা দাফে আপনার মরণ হবে। কয় দাফে শুনবেন নি? আজকে কথা শোনার পর আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, ইয়ামুল মউত, মউতের দিন। আল্লাহ আল্লাহ শানু বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সেদিনকে ভয় করো যেদিন তোমরা ফিরে যাবে আল্লাহর কাছে, তারপর তোমাদের পাপ পুণ্যের প্রতিফল পূর্ণ মাত্রা দিবেন। মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, যা সে অর্জন করেছে নফস, আর কোন প্রকার জুলুম করা হবে না তাদের উপর। যেদিন মরবেন সেদিন আপনারটা ভালো লাগতো না, শরীর দেন দিন না কি রে তোরে ইচ্ছা লাগে গা না, এমনি মন ভালো নাই। সেদিন দেখুন অ্যাক্সিডেন্টে মরবেন, মুসাফির ক্লোজার দিয়ে নেই, এই মানে আপনার কাছে ভালো লাগতো না। এটা প্রথম স্টেপ। 2 নম্বর স্টেপ, এটা ফের ধীরে ধীরে রূহ কবজ করার প্রস্তুতি চলবে।
তারপরে রুহু পায়ের পাতা থেকে আরোহণ করে পায়ের গোসা, হাঁটু, পেট, নাভি, বুকের উপর হয়ে মানব দেহের তারাতেই পর্যন্ত আসবে। এই সময় মানুষ ক্লান্তি, অস্থিরতা, অসহনীয় চাপ অনুভব করবে। তখনও সে জানতে পারবে না তার রূহ বের হয়ে যাচ্ছে। 3 তারাতি কাল্লা ইযা বালাগাতি তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক। কখনো না, যখন প্রাণষ্ঠা কণ্ঠাগত হবে এবং বলা হবে কে জানবে, এবং সে মনে করবে যে বিদায়ের ক্ষণ এসে গেছে, পায়ের গোসা অন্য গোসার সাথে জড়িয়ে যাবে। কথা বুঝছেন? কিলামান রাগ, রাগ বলা হয় দোনো আস্তির মধ্যে দিছে জায়গাটা, এই রুহু এনে চলি আইব। ওয়ালতাফাতি সাকু বিসাক, ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে ঠ্যাং আর লড়বে জায়গা নাই। এই দেখবেন বুড়িয়া বেহসের মতো বলেছে, ঠ্যাঙ্গায় যেমনে থুইছে এমনে থাক, আতের অংশ নাই এমনে থাক। এইখানে তারা কিতে বলা হবে কিলামান রাগ। 3 নম্বর স্টেশনে রুহু আসলে কবে তারা আইসিইউ কল করো, ইও হারাবার অবস্থা তো ভালো না, এবারে তো লজর মরি না যাইব, আইসিইউ কল করো, হুজুর কল করো, বৈদ্য আনো, চিকিৎসা করো। এটা 3 নম্বর আসছে। তারপরে এরপরে 4 নম্বর আসছে খলকু, কণ্ঠনালীতে চলে আসবে রুহু। এই সময় তার চোখের পর্দা সরিয়ে দেওয়া হবে, সে তার চারপাশে উপস্থিত ফেরেশতাদেরকে দেখতে পাবে। এখান থেকে আখিরাত দর্শনের স্তর শুরু হবে। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাকা ওয়া বাসারুকাল ইয়াওমা হাদীদ। এই সেই দিন, এই সেই মৃত্যু থেকে তো তুমি তারপরে গাফেল ছিলে, এখন তোমার চোখের পর্দা আমি খুলে দিছি। এখন এই মুমূর্ষু ব্যক্তি জান্নাত জাহান্নাম সব দেখে। সুবহানাল্লাহ কয় না? স্তরে স্তরে যে ফেরেশতারা নামতে আছে, দেখতে আছে। তো আল্লাহ শাহানু কয় তোমরা তো তার কাছে আসো, কিন্তু তোমরা কিন্তু দেখতেছো না। সে সব দেখে আজরাইল আলাইহিস সালাম আইতেছে, জান্নাতি ফেরেশতারা জান্নাতের কাপড় চোপড়, স্প্রে, বডি স্প্রে, লোশন টোশন রেডি, জাহান্নামের গুলো রেডি। আহারে ভয়াবহ অবস্থা। বা বাসারুকাল ইয়াওমা হাদীদ, তার চোখ এখন রাডারের মতো হয়ে গেছে। যেভাবে পাইলটে বিমানে বসে 6000 কিলোমিটার দেখে, সমগ্র জগৎ সে দেখতেছে, চোখ একদিকে স্থির এভাবে। তখন আপনারা তো কনে হারে মৃত্যু জাগান দিন, চোখ উল্টে আলাম। আহারে ভয়াবহ অবস্থা। এই 4 নম্বর স্টেফান হলেন জীবন মোড়ঘুরি জীবনের। এরপরে চতুর্পার্শ্বের লোকদেরকে আল্লাহ সম্বোধন করে বলবেন, তোমরা যেখানে আছো সেও সেখানেই আছে, কিন্তু সে যা দেখতে পাচ্ছে তোমরা তা দেখতে পাচ্ছ না। হয়তো সে আল্লাহর রহমতে যদি নেককার হয়, আল্লাহর আযাব যদি বদকার হয়, সে আযাবও দেখতে পাচ্ছে, তার যদি জান্নাতি হয় শান্তিও দেখতে পাচ্ছে। আল্লাহ শাআনু বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আমি তা অত্যন্ত কাছে তোমাদের থেকে, কিন্তু তোমরা তা দেখতে পাচ্ছ না। তোমরা মুমূর্ষু লোকের শিয়রে বসিয়া থাকলা, চোখ উল্টেতেছে, তারপরে দেখলা যে একদম ভয়াবহ অবস্থা, হায় হায়, তোমরা কিন্তু তা দেখতে পাচ্ছ না, আমি আল্লাহ সব দেখতে পাচ্ছি। এই সময় ইবলিস এই কথাটা মনে রাখেন, এই যে মুমূর্ষু অবস্থা, এখন রুহটা বাইরে দেবে, ইবলিসে যাবে। তখন ইবলিসে মুমূর্ষু ব্যক্তির ইতিপূর্বে আব্বা আম্মা, দাদা দাদি বা ছেলে পেলে জিজ্ঞা মারা গেছে, হিজ্ঞা শুরু ধরিয়ে ইবলিসে জানে এখন যদি তাকে বেমান বানাইয়া দিতে পারি, তাহলে সারা জিন্দিগির ইবাদত বন্দেগী বরবাদ। সে দুনিয়াতে জিনা করছে, তওবা পড়ি ভালো হয়ে গেছে, আল্লাহ মুকাররম বান্দা, তার অনেক দুর্নীতি করে দিছি, কিন্তু এর পরও সে ইস্তেগফার পড়ি ভালো হয়ে গেছে, আল্লাহ তার মাফ করে দিছে। এখন লাস্ট মুহূর্ত কয়েক সেকেন্ডের ভিতরে তার রূহ চলে যাবে। ইবলিস ওই মৃত ব্যক্তির সুরত ধরিয়া আসিয়া কয়, আনা রাব্বুকা, আমি তোর আল্লাহ। আরো হাম দিব, তবু এই যে ইসলাম নামে কোন ধর্ম নাই, আল্লাহ আল্লাহ রসুল এগুলো সব বুয়া। আমি তোর আব্বা, আমি তোর আম্মা, কিছুদিন আগে মারা গেছি, আব্বারে চাইলো, আম্মারে চাইলো, বাজে ইসলাম ভুয়া, নাউজুবিল্লাহ বলেন। এই সময় যে প্রতারণাটা করবে ইবলিসে, অ্যাটেম্প বোমা মারবো আপনাকে। তো এই ওয়াসওয়াসা থেকে বাঁচবার করার তৌফিক আসেনি আমাদের, আসেনি। সে সময় তো সাকরাতুল মউত চলতে আছে। আপনারে আরো একটা মজার প্র্যাকটিস করে দিই,
আমরা আজকে বাড়ির যেয়ে প্র্যাকটিস করতে পারবেন, নিজে নিজে নিজের দমটা একটু বন্ধ করিয়ে, নিঃশ্বাসটা নিজে বন্ধ রাখিয়ে, মনে যেন আপনার চোখটা বাইরে যাবে, প্র্যাকটিস করিয়ে। এই যে মুমূর্ষুর লোকে যে গেরগেরা কাশ বিদ্রোহ নিতে পারে না, দখল করার শক্তি নেই, হুলকুমে রুহ চলিয়ে এই সময় তার এক একটা নিঃশ্বাস হাজার কোটি কোটি বছরের চেয়ে ভয়াবহ। এখন আজরাইল রূহ কবজের জন্য রেডি, 2 সেকেন্ড 3 সেকেন্ড রয়েছে তার হায়াত। এই সময়ে ইবলিসে যদি আফসারির ওয়াসওয়াসা দেয়, আফসারি তুমি যে ওয়াজগুলো করছো এডি কি লেহুদামিসে কোরআন পড়ি করছো, ইসলাম তো ভুয়া, ইসলাম বলতে কিচ্ছু নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কোনো নবী নাই, এগুলা আমার সুরুত, আমার ওস্তাদের সুরুত যদি আইয়ে, আমার আব্বা আমার সুরুত যদি আয়, যদি আমার তখন প্রতারণা করে, আমি কিভাবে বাঁচবো? আমি এই স্টেপ পড়ি, আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ এত আমল করলাম, এত সহি থাকতেছি, আল্লাহ তাইলে কি লাভ হইব? আপনি আমাদের মায়া করে দয়া করে যদি আপনি আমার ইমানটা সেভ না করেন, আমার উপায় নাই আল্লাহ। আল্লাহ আল্লাহ আপনি বলুন রবের কাছে ইবলিস যে সমস্ত ইবলিসের আক্রমণ থেকে পানা চায়, আর ইবলিস মুমূর্ষু অবস্থায় যে জিনিসগুলো হাজির করে, বিভিন্ন প্রবঞ্চনা প্রতারণা হাজির করে, এগুলা থেকে আপনার কাছে আশ্রয় চায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে আমাদেরকে মায়া করে দয়া করে ইমানটা নসিব করে দিতে পারে, কথা ঠিক কিনা? এখন যে টার্গেটে আজকের এই ওয়াজটা করতেছি, এখন থেকে আল্লাহরে ফোন দিতে হইব, মাবুদ মাবুদ এই যে আফসারি সাহেব বললো মৃত্যুর ৭৪ নম্বর স্টেপ, এই স্টেপে তো আমি ঠিক থাকতে পারতাম না। কারণ আপনারে বলি, চোখে যদি আপনারে বাঁশের কঞ্চি ঢুকাই দিই, এই সময় কি চিৎকার দিবেন না আল্লাহ করবেন না কলমা পড়বেন, হুঁশ থাকবো নি? আপনার চতুর্দিক থেকে একটা জায়গা গরুরে চলাইলে যে কষ্ট, তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি এভাবে আপনারা কষ্ট দিয়ে রুটা আনতে আছে। ফুলকুমে চলিয়েছে, শুধু আল্লাহর ভেতরে রুটা লড়ে, আর পুরা দেহ নিস্তেজ। এই সময় আপনি কেমনি ইমানটা রাখবেন? যখন আপনি আবার ইবলিসের কথা সাই দিবেন, হ্যাঁ ঠিক আছে আল্লাহ বলতে কিচ্ছু নাই, চট করে আসলে আবার রুটা হয়ে যাবো। আল্লাহ উদাহরণ দিতেছেন কামাসালি শাইতানে ইজ ক্বালা লিল ইনসানি কুফর, শয়তানের উদাহরণ হচ্ছে এমন যেমন সে এসে মানুষদেরকে বলে কুফরি করো, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুমি কুফরি করো, যখন বান্দা কুফরি করে ইবলিসও আমি আল্লাহরে ডরাই, তো তোরে কইছি না কুফরি করতে, তুই দে করি এলেছ, হ্যাঁ আচ্ছা আই অন্তরে চিনি না, টক করি আবার রুহুটা আজরাইলে কবজ করে ফেলে। তাইলে যারা মুরব্বী আছেন জয়েন্দারাতে কথা বুঝতো না, আপনারা যারা মুরব্বী আছেন এই কথাটা আপনারা স্মরণ রাখবেন, এখন থেকে কান্দা শুরু করবেন। আল্লাহ আফসারি সাহেব যে কথাটা কইছে 4 নম্বর স্টেপে কেমনেও আল্লাহ ইমানটা রায়ু, আল্লাহ আমার আব্বা আম্মা সুরুদ দৈব ইবলিসে আসি আমার মসজিদে গেব না, ইসলাম মিথ্যা, আল্লাহ এই সময় আমি কেমনে ইমানটা রাখবো? আর মওতা ব্যক্তির কাছে কাছে তখন তালকিন দিবেন, মান কালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে লোক জান্নাতে যাবে। এই জন্য মুমূর্ষু লোক তার কাছে হাউমাউ না করিয়া সবসময় তারে কলমা তালকিন দিবেন। আম্মা কলমা পড়ে, বাবা কলমা পড়ে, শ্বশুরজি কলমা পড়ে, আমরা তাকে কলমা না শিখাইয়া কোরআন তেলাওয়াত না করিয়া আমরা শুধু হই হুল্লোড় করি, চিৎকার দিই, কান্নাকাটি করি, এটা করা যাবে না। আমরা তাকে কি তালকিন দিব? কালেমা। কি তালকিন দিব? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটা মজার কথা বলি আমার কলিজার টুকরা, আপনি কি জান্নাতি না জাহান্নামী, আপনার ওই জায়গাটা না দেখানো পর্যন্ত আপনার রূহ আল্লাহ কবজ করাবে না। দেখবেন মহতা লোক একদিকে তাকায় রয়েছে, একদিকে স্থির রয়েছে তার চোখটা, যেদিকে স্থির এটাই তার লক্ষ্য বস্তু, এটাই তার মঞ্জিল। মানে যদি জান্নাতি হয় জান্নাতের দিকে নজর করে রয়েছে, আর যদি জাহান্নামী হয় এই জাহান্নামের দিকে নজর করে রয়েছে। আপনাকে আপনার রেজাল্ট না দেখাইয়া আপনাকে মারবে না,
এখন পর্যন্ত কি মাহবুদের বলছেন আল্লাহ আমার রেজাল্টটা কি? আমি ইউক্রেন, রাশিয়া, তারপরে ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকোর রেজাল্ট চাইলাম, আল্লাহ আমার বিশ্বকাপের রেজাল্টটা কি হইল? ও মাহবুদ, আমি কি জান্নাতি না জাহান্নামী? আপনি আমাকে মায়া করে মৌতের আগে আগে আমার রেজাল্টটা দেখা দিয়ে এই শেষ মুহূর্তে আপনার গন্তব্যস্থলের দিকে তাকায়, এভাবে আপনি পড়ে থাকবেন। এই জন্য আল্লাহ শাহানুর কাছে এখন কাঁদতে হবে, আল্লাহ আপনি আমাকে জান্নাত না দেখাইয়া মারিয়েন না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। না বুঝে না শুনে জানা ব্যভিচার করেছি, সুদ খেয়েছি, অপরের হক নষ্ট করেছি, অপরকে কষ্ট দিয়েছি। আরশের রব, আপনি মায়া করে দয়া করে আপনি আমাকে আমার জান্নাত না দেখে আমাকে মারিয়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পঞ্চম ধাপ, পঞ্চম স্টেশনে রূহ আসবে, যেখানে মালাকুল মউত বা আজরাইল প্রবেশ করবে। এই স্তরে মানুষ পূর্ণভাবে বুঝতে পারবে সে কি জান্নাতি না জাহান্নামী। সে তার আমলের ফলাফল দেখবে। এই স্তর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বলেছেন, যারা গুনাহে লিপ্ত ছিল এবং তাওবা না করে পাহাড় সম পাপ নিয়ে আল্লাহর দরবারে মিলিত হয়েছে, মহান আল্লাহ বলেন ওয়ান্নাজিউতি গরকা, ফেরেশতারা নিষ্ঠুরভাবে এইভাবে হাত ঢুকাইয়া দিয়া, অলঙ্কার তীর বর্ষা ঢুকাইয়া দিয়া রূহটা বাইর করবে নিষ্ঠুরভাবে। দোজখে একদম ফেরেশতা থাকবে যারা আগুনের কাপড় প্রস্তুত করে, খুব নির্দয়ভাবে পাপী ব্যক্তির রূহটা কবজ করে। আয় হায় আল্লাহ আল্লাহ। আরেকটা আয়াতে এই পরিস্থিতির ভয়াবহ চিত্র বর্ণনা করা হয়েছে, ফাকাইফা ইযা তাওয়াফাতুহুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, তখন তাদের অবস্থা কি হবে? যখন ফেরেশতারা ইয়াদরিবুনা উজুহাহুম, ফেসে মারবে, ওয়া আদবারাহুম, পেছনে মারব। চোখের ভিতরে গুরুজ ঢুকাই দিব, গলার ভিতরে ঢুকাই দিব, সোবাইব, এরপরে গান নিলে গান মটকাই দিব, কানে গুরুজ ভরে দিব। এই মুমূর্ষ লোকেরা এতগুলা শাস্তি দিবে, এরপরে পিঠের মধ্যে ফিডাইব, হেমার দিয়ে ফিডাইব। ফেরেশতারা দুই অংশে মাইব, ফেসে মাইব আর পিঠে মাইব। কয় কে? আরো জোরে। সূরা মুহাম্মাদের 27 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ফাকাইফা ইযা তাওয়াফাতুহুল মালাইকাতু, রফিকুল্লাহ কি অবস্থা হবে? চোখে তীর ঢুকে দিবে, চোখে লুহা ঢুকে দিবে, আগুন গলা দিবে, কানে ঢুকে দিবে, দাঁত ফিডি ভাঙিয়ে লাইব, তারপরে সর্দি তার চামড়া গাল ফাড়াইয়ে লাইব, আবার ফিডেও মারবে, সর্দি গাইয়েব, তরবারি দি কোপ দিব, হেমার দি মারব। এই সময় কি রফিকুল্লাহ কলমা পড়বে না? মায়ের সামলাইবে। আল্লাহ তুমি মায়া করে আমাদেরকে আযাব দিও না, মওতের সময় আযাব দিও না। এই জন্য দেখবেন অনেক লোক চোখ উল্টায় না, বলতে পারেন হুজুর আইসিইউতে মরে যে, তখন কেমনে উল্টায়? স্পিরিচুয়ালিও শাস্তিটা আল্লাহ দিতে পারেন, দুনিয়ার কেউ দেখে না। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর স্টেপ, সর্বশেষ ধাপ। এই ধাপে মানুষের রূহ তার আগে সর্বোচ্চ স্তরে আল্লাহ জিবাতে রূহটা লড়ে। শুধু পুরা দেহের কোনো হুঁশ নাই, দেহ নিথর নিস্তব্ধ, শুধু রূহ নাকে লাগাতে এভাবে কোন রকম করে রূহ বের হওয়ার জন্য এবং আজরাইল আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করার জন্য নাকে মুখে অবস্থান করবে। বান্দা যদি পাপী হয়, তখন আজরাইল আলাইহিস সালাম তাকে বলবে, হে নিকৃষ্ট আত্মা, তুই আগুন ও জাহান্নাম এবং ক্রোধান্বিত প্রতিশোধ পরায়ণ রবের দিকে বের হয়ে আস। তখন তার অভ্যন্তরীণ চেহারা কালো হয়ে চিৎকার দিয়ে বলবে। তারপরে হাত্তা ইযা জাআ আহাদুহুল মাউত ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ রূহটা নিয়েন না, ফেরত দিয়ে দেন গো আল্লাহ, লাআল্লি আমালু সালিহান, যাতে করে আমি কিছু নেক কাজ করতে পারি। দরবেশপুর হাজী সফিউল্লাহ ইবতিদায়ী মাদ্রাসার টাকা চাইছিল, দিলাম না, যাতে দিতে পারি। হায় হায়, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কায়লুহা, আল্লাহ কইরা তোর মুখের কথা, তোরা আবার মুসাফিরে পাঠালে তুই কামে গেলে করবি। ওয়ামি ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবাসুন, তোর কবরস্থানে হতে রায়ুম, তারপর বারযাকি জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত তোরে আর সুযোগ দিতেন না। এই রূহ যাইবার সময়
তারপরে ফাঁপি লোকে আল্লাহ রুগা ফেরত দেন, নেকামল করিও। আর বিশ্বকাপ খেলা দেখতেন না, কত শত রাত নষ্ট করে দিয়েছি আল্লাহ, আপনার মহব্বত চোখের পানি বালাই। আল্লাহ কয় আর সুযোগ দেওয়া হবে না, ঠিক কিনা? আর সুযোগ দিবনি। রবি ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ তাআলা প্রতিদিন এই আয়াত পড়ি, এই আয়াতের রাব্বির জীবনের প্র্যাকটিস করতো। মায়ের সামনে কবর একটা খড়ি রেখছে, বুড়ি গে কবর খড়ি নাই, কাপড় টাপড় পরি কবর হতি থাকতো। বলে কইতো দে এই ঠেঙ্গো এক বান্ধে, ফ্যাডো এক বান্ধে, মুখো এক বান্ধে দি। এবার নিজেরে নিজে কইতো রাব্বির জীবন লাল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি মায়া করে আবার আমার রুহটা ফেরত দেন দি। এবার বরে বলাইতো এই আয়াতটা পড়ি দি, বলাইতো এ বউ তুই বাঁধাইলা বান্ধি আইসব দিন এদিকে আইসে। এবার ঠেঙ্গের মধ্যে মোটা কাশি বান্ধি কদে রবিরে উড়া, তোর জামাইরে কবরতে উড়া, সে কবরতে উড়াই। এবার কদে এটি খোল, কাপড়ের কাপড় খোল, খুলি বই। এবার রবি নে খাইসাম নিজের রবি রে, রবি তুই যা আল্লাহর কাছে হায়াত টাইম ফেয়ার চাইছিলি, দরখাস্ত আল্লাহ কবুল করছে, তোর হায়াত দিছে 24 ঘন্টা আরো বাঁচবি, ওর কিতা কিতা আমল করবি কর, আর ফাইজলামি করে ইচ্ছা। এইভাবে প্রতিদিন 24 ঘন্টার ভিতরে একবার তিনি কবরে প্র্যাকটিস করতেন। দেখছেন আল্লাহর ওলিদের জিন্দেগি। আপনারা যে আল্লাহ হায়াতটা দিছে, আজকে সারাটা দিনে কয়টা গুনাহ করছেন একটু হিসাব নিকেশ করলেন না? এই দিন আর কখনো আল্লাহ ফেরত দিবে না, ঠিক কিনা? বিশ্বকাপ খেলা চলে যাবো, 4 বছর পর আসবে, কিন্তু 4 বছরের ভিতরে হয়তো আমি দুনিয়া থেকে চলে যাব। দেখেন শয়তানে কিভাবে ওয়াসওয়াসা দিছে, তোর বন্ধু কেন আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করে, মার তারে ছুরি বড়ি দি মারিয়ে লেছে। যে মরে গেছে সে তো বাঁচি গেছে, আর যে বাঁচি গেছে তার পুরা ফ্যামিলিটা ধ্বংস। লক্ষ লক্ষ টাকা মামলার ফিসে চলে যাবে, আব্বা আমারে চির কলঙ্কে বানাই গেল। ও বন্ধুরা, মৃত্যুকে স্মরণ করো না। মৃত্যু হচ্ছে শ্রেষ্ঠ ওয়াজ। এই ওয়াজ মৃত্যুর চিন্তা যার কলবে আছে সে ভালো মানুষ, তার মাধ্যমে পাপ সংগঠিত হয় না। প্রত্যেকটা কাজে সে মরণের ডরায়, কাজগুলো সুন্দর করে। আমরা কি মৃত্যুকে ভয় পাবো কিনা? ভয় পাবো কিনা? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আকসিরু মিন যিকরিহা, আকসিরু মিন যিকরিহা দিমিল লাযযাত, বেশি বেশি মরণের কথা স্মরণ করো। বেশি বেশি মরণের কথা স্মরণ করলে দুনিয়ার জীবন আপনার কাছে বেশি ভালো মনে হবে না। এই যে বুড়া মানুষগুলো কত শৌখিন মানুষ ছিল, কত শৌখিন ছিল তারা, আজকে শরীর কাজ করে না, অনেক কিছু মনে থাকে না, কত আশা ফেসলের জিন্দেগিতে চলে যাওয়া, কিন্তু আল্লাহ তাদেরকে আর সুযোগ দিবে না। ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন, কে তোমাদেরকে একখানা খাওয়াইয়া বড় করে কাউকে বুড়ো করে, তিনি আর কেউ নন, তিনি আল্লাহ। তোমরা কি তা বোঝো না রে বান্দা? বোঝো না? লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে মানুষ, ছেড়ে যেতে হবে। সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে মানুষ, ছেড়ে যেতে হবে। মরলে সঙ্গে কেউ যাবে না, থাকবে পরে সোনা গয়না। মরলে সঙ্গে কেউ যাবে না, থাকবে পরে সোনা গয়না। ওরে আপন বলতে কেউ রবে না, ওরে আপন বলতে কেউ রবে না, একা একা যেতে হবে, ছেড়ে যেতে হবে। সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে মানুষ, ছেড়ে যেতে হবে, ছেড়ে যেতে হবে। ঠিক না? প্রস্তুতি নিতে হবে। আল্লাযী
খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সে মহান সত্তা যিনি আগে মরণের সৃষ্টি করছেন, তারপর জীবনের বানাইছে। দেখছেন কথাটার স্টাইল কি? আগে মরণের বানাইছেন, তারপর জীবনের বানাইয়া জীবন দিয়ে আপনাদেরকে ছাড়িয়ে দিছে সোনাগাজীর জমিনে। দেখি আমার বান্দারা হায়াত পাইয়া কি করে। যারা শেয়ানা, যারা চালাক, তারা আল্লাহর ইবাদত বন্দেগীতে জীবন কাটায়। দুনিয়াও করবেন, আখিরাতে সামানাও সাথে নেবেন। দুনিয়া করার জন্য আল্লাহ আপনাকে নিষেধ করে নাই, তবে আখিরাতে সামানা নেবেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বেন, কোরআনে কারিমটা শিখে নেবেন, 5 মিনিট হইলেও তেলাওয়াত করবেন অর্থ সহকারে, ভালো ভালো কাজ করবেন, সাংসারিক কাজ করবেন। এইগুলোর মাধ্যমে যদি জীবনটা অতিবাহিত করতে পারেন তাহলে আপনি জান্নাতি। ঠিক কিনা? মৌতের বানায় লক্ষ লক্ষ ফেরেশতা দিয়ে এটা শিকল দিয়ে বাঁধি আটকে রেখেছি। এটা গগনবিদের চিৎকার দেয়। ফেরেশতারা তার পাশ দিয়ে যায়, কোনদিন ডরে তার দিকে চাইল না। একদিন সব ফেরেশতা কইল, আল্লাহ মুসাফির ব্রিজে দিয়ে পার হইলাম, ব্রিজের নিচে এই চিৎকার, কদর ব্রিজের নিচে কদর দেখান না, এই যে কি একটা বাঁধি দেখলেন, আমরা ডরে তার দিকে চাইনি, এটা কি? বার এলাহি বললেন, আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, এটার নাম মৃত্যু। বিজ্ঞানিক দৃষ্টিতে মৃত্যুটা কিছুই মনে হয় না, কি এটা দেয়া যায় না, কিন্তু হাদিসে দেখছেন এটার রূপ দিয়েছে কিভাবে। তখন আল্লাহ বললেন যে ফেরেশতারা, তোমরা শিকল টানি মৃত্যুটারে অডিটোরিয়ামে মাঠে আনছে কয়ে চাইল তোমরা মৃত্যু। তখন এটার দিকে তাকায় সব ফেরেশতারা ভয়ে আতঙ্কগ্রস্ত হলে। মৃত্যু বলল, বার এলাহি, আমাকে আজকে একটু ওয়াজ করার সুযোগ দেন। আফসারি সাহেবের তো অনেক সুযোগ দিয়েছেন ওয়াজ করা, আমাকে একটু ওয়াজ করার সুযোগ দেন। তখন আল্লাহ বললেন, মৃত্যু ঠিক আছে, তুমি কি বলতে চাও বলো। সব ফেরেশতারা ঠায় দাঁড়িয়ে থাকলেন। মৃত্যু বলতেছে, ওহে আল্লাহর বান্দারা, ওহে সৃষ্টিকুল প্রাণীরা, যাদের প্রাণ আছে, তোমরা প্রত্যেকে আমার শরবত খাইতে বাধ্য। তোমরা, আমি রাজা থেকে রাজ্য কেড়ে নি, রাজপ্রাসাদ থেকে টেনে রাজাকে বের করে তারে মারি, আব্বার কোল থেকে তারপরে সন্তানকে টেনে নিয়ে আসি, প্রিয়তম স্ত্রীর কোল থেকে স্বামীকে আমি মেরে ফেলি, আমি বিচ্ছেদের সাগরে বাসায় দিই, আমার হাত থেকে তোমরা কেউ বাঁচবে না। কঠিন বিদ্যুটে আওয়াজ দিয়ে যখন এই ওয়াজটা করলো, সব ফেরেশতা বেহুশ হয়ে থাকলো 1000 বছর। পরের 1000 বছর যখন হুঁশ আসছে, তখন তারা বললো যে বার এলাহি, এই সে ভয়ঙ্কর মৃত্যু। তাইলে কত বড় মৃত্যু! একদিন আল্লাহ মৃত্যুকে জবাই করবেন, যখন জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। উতিয়া বিল মাউতে মুলাব্বাবান বিসূরাতিল কাবশা ওয়াল হিমারে। তিরমিজি শরীফের হাদিস, জিলদে সানির 78 নম্বর পৃষ্ঠা হাদিসটা আছে। মওতের আল্লাহ গাদার সুরতে, বকরির সুরতে এইভাবে লটকাইতে দিয়ে আনবেন। আনি আবার সব বিজ্ঞানী কাফের যেগুলো জাহান্নামে চলে গেছে, আল্লাহ বলবেন, ইয়া হালাল জান্নাত, ও জান্নাতীরা। জান্নাতীরা আতঙ্কে ফায়াত্তালিউনা খায়ফিন, ডরে আবার আল্লাহর দিকে চাইবো, কইবো, হা আমগো কোনো বিষয় ক্যান্সেল হয়ে যাননি কোন। ইয়া হালাল না, ও জাহান্নামীরা, ফায়াত্তালিউনা মুস্তাবশিরিন, তারা খুব মানে শুভ সংবাদের প্রত্যাশা আল্লাহর দিকে চাইবে। কি তো আল্লাহ কিল্লে ডাক দিয়েছেন। আল্লাহ এভাবে তার কুদরতি হাত দিয়ে এভাবে মওতের লটকাই ধরিব, ধরে কইব, হাল তারিফুনা হাজা, জান্নাতীরা কইব, নাম হাজা হুয়াল মাউতুল্লাযী উকিলা বিনা, আল্লাহ এটার নাম হলো মওত, আল্লাহ এটারে চিনছি। জাহান্নামীর করে কইব, কি রে, রকেট বানাইছ, বিমান বানাইছ, কম্পিউটার বানাইছ, বিশ্বকাপ খেলছ, এটা চিনছ কি? মাবুদ চিনছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল মৃত্যুর কথাটা, আমরা তো মানলাম না। আফসারি সাহেব বলছিল এটা তো মওত। তখন আল্লাহ জাল্লা শানু ফায়াজ্জাউ আলা সুয়ারে আহলে আলা সুয়ারিল জেদারে বাইনাল নার ওয়াল জান্নাত। জান্নাত আর জাহান্নামীদের মাঝে যে সাইড ওয়াল আছে, সাইড ওয়ালের মাঝে এই প্রাণীটাকে শোয়াইয়া ফায়ুজবাহু, আল্লাহ জাল্লা শানু জবা করে দিয়া বলবেন, ইয়া আলাল জান্নাতে খুলুদুন লা মাউতুন ফিহা, ইয়া আলান নার খুলুদুন লা মাউতুন ফিহা। ও জান্নাতীরা, যে জান্নাতে আছো চিরদিন থাকো। ও জাহান্নামীরা, যে জাহান্নামে ঢুকছো সেখানে চিরদিন থাকবা, আর মরণ নাই। আজকে মওতের পোস্টমর্টেম করে গেলেছি, মওতের আমি জবা করে গেলেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মওতেরও মরণ আছে, মওতেরও কি আছে? হেতেরা আল্লাহ নিজ দায়িত্বে জবা করব, জবা করি, এরপরে জান্নাত জাহান্নামীর করে কইব, এই যে জাহান্নামে ঢুকছো আর মরণ নাই,
যত রকমের শাস্তি পাইবা মরণ শেষ, মরণের রাজ্য জয় করিয়ে গেছে, মৃত্যুঞ্জয় হয়ে গেছ। ও জান্নাতীরা, স্বাদ আস্বাদন করো, সুখ খাও, 12,500 হুরের সাথে তোমাদেরকে বিয়ে দিয়ে দিয়েছি, তোমরা আনন্দ করো, আর মরণ নাই। তাহলে এই জীবনটা দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা ফেলাছে। ইবাদত করবেন নি? কথা কয় না, করবেন নি? আজকে ওয়াজে আয় জিতলেন না ঠকলেন? জিতছেন নি? এই সময়টা তো অন্তত ইবাদতের ভিতরে আমাদের জারি এই আমরা অবস্থান করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার চাকচিক্য আমাদেরকে মওত থেকে সরায় রাখে। দুনিয়ার চাকচিক্য অর্জন করবেন, ভোগ করবেন, মওতকে ভুলিয়েন না। মওতের স্মরণ রাখবেন, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اخذ رسول الله صلى الله عليه وسلم بمن كبير فقال كن في الدنيا كأنك غريب او عابر سبيل رواه البخاري। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালা তো, তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার প্রিয় কাঁধে এভাবে কাঁধে হাত রাখছে, রাখি কয়, প্রিয় শালা ও ইবনে উমর, দুনিয়াতে এমন ভাবে চলো গরিব মানুষের মতো থাকো, বেশি বেশি সম্পদের অন্বেষণ করিও না, মৃত্যুকে ভুলে যাইবা। তুমি পথিকের মতো, মুসাফিরের মতো চলো। আমাদের আসল বাড়ির নাম জান্নাত, আসল বাড়ির নাম। এই অল্প হায়াত 20 বছর তো খেলাধুলাতে শেষ। 30 বছর মধ্যে 20 থেকে 30 আসল হায়াত পাইলে, 30 থেকে তো ইনকাম করতে করতে জীবন গাড়ি শেষ, 40 থেকে রোগ সাসাইতে সাসাইতে শেষ। হায়াত যখন 40 হইয়া যায়, রোগের সঙ্গে আমরা জর্জরিত হইয়া যায়। তাইলে 10টা বছর যদি অন্তত ইবাদত করতে পারেন, অল্প কিছু সময়, এই অল্প কিছুর বরকতে জান্নাতের মালিক হইয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আব্বা আম্মা দাদা দাদি গেছে এই সোনাগাজী থেকে দরবেশ থেকে তারা চলে গেছে, আর আসছেনি, আসবেনি, আমরাও চলে যাব। বিশ্বাস করেন আর না করেন, এই জিন্দেগিতে হায়াত থাকতে, ক্ষমতা থাকতে যতগুলো ভালো কাজ করে যাবেন, যতগুলো নেক কাজ করবেন, এটার বিনিময়ে আপনি ভালো পাবেন। আর যদি না করে, উপায় নাই, উপায় নাই। একটা সন্তানেরই মাদ্রাসা পড়াবে, একটা মেয়ের মাদ্রাসা পড়া, ভালো কাজ করেন, পর্দা প্রশিতা করে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গাড়িটা চালা, তাইলে মরার পরে আপনি সুমহান জিন্দেগিতে প্রবেশ করবেন। কাফের ইহুদি নাসারার দিকে তাকাইয়া দুনিয়ার প্রতিযোগিতা পাগল হওয়ার দরকার নেই। যে অবস্থা আছে না, আলহামদুলিল্লাহ, খাইলেও দিন যাবে, না খাইলেও দিন যাবে। কোটিপতিও মাটির বিছানা, তারপরে গরিবও মাটির বিছানা। যদি আমল করে যেতে পারেন, তাহলে আপনি সৌভাগ্যশালী মানুষ হলেন। এখন যত রকমের আমলের কথা বলি, আমাদের হুঁশ ফিরে আসছে না। সব মানুষ প্রতিটা মুহূর্ত 24 ঘন্টা মাথার ভিতরে টেনশন, কিভাবে দুনিয়ায় উন্নয়ন করা যায়, কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে আরো ভালো করা যায়, কিভাবে আরো ভালো করা যায়। একটা মানুষ পাওয়া যায় না, আজকে যা আমল করেছি, আগামী দিন যাতে আরো বেশি ভালো আমল করতে পারি, আরো বেশি ভালো করতে পারি, আরো বেশি ভালো করতে পারি। হায় হায়, হঠাৎ না জানি আমার মরণ এসে যায়। হায় হায়, মরণের কোন সিরিয়াল নাই, বড় ভাই ছোট ভাই স্টেশন নাই। আল্লাহ আল্লাহ শাহানু আজরাইলের একদিন প্রশ্ন করে, আজরাইল তোমার কোন মরণে আশ্চর্য তোমার কাছে খারাপ লাগছে? আল্লাহ, দুইটা ব্যক্তির মরণে আমার খুব মনোকষ্ট হয়েছে, আমার খুব কষ্ট হয়েছে। আমার আল্লাহ, আমি তো কোটি কোটি হাজার হাজার কোটি প্রাণীর প্রাণ সংহার করছি, আমার এত মায়া লাগে নাই, দুইটা মানুষের বেশি মায়া লাগছে। ওকে, একটা মহিলা সাগরে ডুবে মরতেছে, তার প্রসব বেদনা, সে কোথায় থেকে একটা কাঠ বেশি আসছে, সে কাঠটা ধরলো, তার এই নৌকা লঞ্চ ডুবিতে মারা যাচ্ছে। এই মুমূর্ষ অবস্থা, তার একটা সন্তান প্রসব হয়ে কাঠের উপরে উত্তাল তরঙ্গমালা, কাঠের উপরে একটা নাদুস নদুস শিশু। এই শিশুটা এত অসহায়, শিশুটাকে প্রসব করার পরে তার মাটা মারা গেল,
মা দুঃখ নিয়ে চলে গেলেন, এই সন্তানকে সাগরে জন্ম দিলেন। এই মহিলাটার আমি আফসোস করছি, আর এই শিশুটার আফসোস করছি। তার কোন মৃত্যু নিয়ে তুমি আফসোস করছো? আল্লাহ, এই শিশুটা ভাসতে ভাসতে সাগরের উপকূলে সর দরবেশে, এই বঙ্গোপসাগরে বেশে বেশে সর দরবেশে আসলো, কোন জনমানবহীন হরিণ এসে তাকে দুধ পান করালো। এই ছেলেটা এত বড় রাজা হয়ে গেল, পৃথিবীতে তার মতো রাজা আর কেউ নাই। তার নাম সাদ্দাত। সে 8ম জান্নাত বানাইছে, বিশাল জান্নাত। তোমার সাথে চ্যালেঞ্জ করে সে জান্নাত বছরকে বছর দিয়ে বানায়। যখন কন্ট্রাক্টর ঠিকাদারি প্রতিষ্ঠান যখন ফোন দিছে, বস আসেন আপনার জান্নাত কমপ্লিট, সারা দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দরী মহিলাগুলো এখানে আনি জান্নাতের হুর বানাইছে। তো যখন সে জান্নাতটা দেখতে যাবে, গোড়া থেকে নামবে, এক পাও গোড়ার জেনে আরেক পাও মাটিতে, এই অবস্থা অর্ডার হয়েছে আমার উপরে। আল্লাহ তুমি অর্ডার দিছে, আমি তার জান কবজ করে ফেললে। ওই ভদ্রলোকটা আমাকে বললো, কে তুমি? তখন আমি তাকে বলেছিলাম, আমি মালাকুল মউত। কি চাও? তোমার প্রাণ চাই। প্রাণ নিয়ে অসুবিধা নেই, আমি আগে জান্নাতটা একটু দেখি। তখন আমি বলেছিলাম, নো নেভার, একটুও তোমাকে সময় দেওয়া হবে না, যে অবস্থা আছো এই অবস্থা তোমার মরণ। আমি পাওয়াটা জিন থেকে নামাই না, মাটিতে সোজাই নামাই, সোজা করার সময় নেই, এইভাবে সেগাইন্য অবস্থা তোর মরণ। এক ঠ্যাং গোড়াতে আর এক ঠ্যাং মাটিতে, এই 2 ঠ্যাং সেগানি অবস্থা তোর মরণের জন্য আল্লাহ এইভাবে হুকুম করছে। এই লোকে রুহটা কবজ করতে চাই, আমি একটু এস্টনিস্টেছি আল্লাহ। তা আপনি যে সোনাগাজী বাড়ি করছেন, ঢাকা বাড়ি করতেছেন, কোম্পানিগঞ্জ বাড়ি করতেছেন, সেগানি অবস্থা মরবে। এই কিছু ট্র্যাক্টর থাকবো, কিছু হালানির মেতে, আমরা ড্রাইভারের লগে কথা বলি, এই সেগানি অবস্থা মরণ হতে পারেনি। মৃত্যুর কোনো নির্ধারিত সময় আসেনি। তাইলে কোন রঙে আপনি আর্জেন্টিনা ব্রাজিলের যুবক চিৎকার দাও? হতে পারে আগামী দিন তুমি হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যাবা, হতে পারে স্ট্রোকে মারা যাবে। এখন তো মানুষ অনেক স্ট্রোকে মারা যায়, যায়নি? তাহলে মৃত্যুর প্রস্তুতি কি আমরা আগামীকাল থেকে করব না এখন থেকে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর শালা, আমাদের কলিজার টুকরা খলিফাতুল মুসলিমিনের স্নেহাস্পদ সন্তান ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছে, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা, যখন সন্ধ্যা হয় সকাল বেলার আশা করিও না। ওই জাসবাহতা ফালা তানতাজিরিল মাসা, আর যখন প্রভাত হয় সকালবেলা করো, সন্ধ্যার আশা করিও না। সন্ধ্যা পর্যন্ত নাও বাঁচতে পারো, সকালবেলা হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেলে দুপুরে জোহরের পরে তোমার জানাজা, কথা ঠিক কিনা? কত সুন্দর কথা কর, কলিজা ঠান্ডা করার কথা। ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা, যখন তুমি সন্ধ্যা করবা ভোরের অপেক্ষা করিও না। সন্ধ্যাবেলায় হুশ থাকা পর্যন্ত, ঘুম আসার আগ পর্যন্ত জিকির করো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহকে স্মরণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরূদ দাও। ওয়াইজা আসফাতা ফালা তানতাজিরিল মাসা, আর সকাল হয়ে গেলে, প্রভাত হয়ে গেলে সন্ধ্যাবেলা আর আশা করিও না। খুজবিন সিহ্হাতিকা লিমারদিকা, অসুস্থ হইবার আগে আগে সুস্থতাকে কাজে লাগাও। যুবকেরা রে, যারা অপারেশন হয়েছে শুধু তারা জানে দুনিয়ার জীবনের কষ্ট কারে কয়। আমি একটা অপারেশন হয়েছি, জীবনে চিন্তা করছি যদি মারাও যায় আর জীবনে অপারেশন হইতাম না। অপারেশনের কষ্টের মতো দুনিয়াতে আর কষ্ট নাই। যত রকমের বেহুশ করক লাভ নাই। অসুস্থ হইলে বুঝবি সুস্থতার কত বড় নিয়ামত। জ্বর আইলে তো বুঝস, ঠেঙ্গে অ্যাক্সিডেন্ট হইলে তো বুঝস, যার একটা পাও ভাঙা গেছে সে বোঝে দুনিয়ার কষ্ট কারে। তোরা কেন যে বলি যাস, তোকে এটাই দোষ, তোরা বলি যাস। বলিও না। সুস্থতা থাকতে বেশি বেশি আল্লাহকে স্মরণ করবো। আল্লাহ, আমি এখন সুস্থ আছি, আপনি আমারে মায়া করি, দয়া করি, বেশি বেশি ইবাদত করার তৌফিক দেন আল্লাহ। তারপরে ওমিন হায়াতিকা লিমাউতিকা, হায়াত থাকতে মওতের আমল করো, মওতের চিন্তা করো। মরে গেলে আর চিন্তা করি লাভ নাই। আল্লাহুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা অহংকার করতে করতে কবরস্থান পর্যন্ত আইও। সম্পদের প্রাচুর্যের, ঐতিহ্যের
অহংকার করতে করতে বাপ দাদা হুতি রয়েছে 100 কানি জমির মালিক, তোমাদের এই হেডম কোন হেডম থাকবে না, কবরের আমল করো, কবর লইয়া বাহাদুরি করিও না, কবর লইয়া বাহাদুরি করিও না। আমরা কবরস্থান বাঁধি রেখছি, কত অহংকার। মসজিদের লগে আমার কবর, আপনি মসজিদের লগে হোক, বাজারের লগে হোক, বাজারের লগে হোক, বঙ্গোপসাগরে হোক, মেইন হচ্ছে আপনার আমল। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূল বুড়গে তো আর বেরো না, বুড়গে